আসসালামু আলাইকুম। কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্সের একটা খুব ইম্পর্টেন্ট এবং কমন টপিক হলো কনটেক্সট ফ্রি গ্রামার। সো এই কনটেক্সট ফ্রি গ্রামারের মধ্যে একটা বড় প্রশ্ন আসার মতো একটা টপিক হলো শিফট রিডিউস পার্সিং এ। এটা আশা করছি পরীক্ষায় থাকবে। তো একদম বেসিক প্রবলেম সলভিং এ যাওয়ার আগে আমি জাস্ট একটু থিওরি বেসিক পড়ার চেষ্টা করি। সো শিফট রিডিউস পার্সিং মানে এই টার্মিনোলজিগুলো শুনলে আমরা বেসিক কিছু জিনিস এমনি জানতে পারি। শিফট মানে আমরা নর্মালি ব্যবহার করি যে একটা জিনিসকে একটা জায়গা থেকে সরানো, সিম্পলি শিফট করা, ট্রান্সফার করা। রিডিউস মানে সামথিং যেটা হচ্ছে কমে ফেলা, ঠিক আছে, রিডিউস সিম্পল ভাষায়। পার্সিং মানে আমরা জানি, পার্সিং মানে আসলে অনেকটা সাজানোর মতো, অ্যারেঞ্জমেন্টের মতো। পার্সিং মানে সুবিন্যস্তভাবে সাজানো আর কি। তো এই কনটেক্সট ফ্রি গ্রামারের একটা কমন অপারেশনের নাম হলো শিফট রিডিউস পার্সিং। পার্সিং অনেক রকম আমরা করি এনএলপিতে, যেমন ডিপেন্ডেন্সি পার্সিং, কনস্টিটিউয়েন্সি পার্সিং, ঠিক আছে। তো শিফট রিডিউস পার্সিং হচ্ছে আরেকটা কমন টাইপ, যেটা বলা হচ্ছে শিফট রিডিউস পার্সিং ইজ এ টাইপ অফ লেফট টু রাইট পার্সিং। তার মানে এটা বেসিক ফিচার হলো আমার যে যতগুলো ডেটা থাকবে, ইনপুট ডেটা থাকবে 1 2 3, আমার পার্সিংটা হবে মূলত লেফট টু রাইট। মানে আমার লেফটে যে আছে আমি তাকে দিয়ে আসলে আমার এই অপারেশনটা শুরু করব, দেন পরেরটা এভাবে, মানে বাম থেকে ডানে, সহজ কথায়। Used in both programming language compilers and natural language processing. In NLP তে এই কনটেক্সট ফ্রি গ্রামারের শিফট রিডিউস পার্সিং খুব বেশিভাবে ব্যবহৃত হয়, ঠিক আছে। এবং এই পার্সিংটা অ্যাকশন মূলত দুইটা অ্যাকশন। শিফট একটা অ্যাকশন, রিডিউস একটা অ্যাকশন। যতক্ষণ না পর্যন্ত আমার পার্সিংটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই শিফট আর রিডিউস দুইটা চলতেই থাকবে, ঠিক আছে। কোর কনসেপ্ট শিফট মানে হলো বলছে মুভ দ্য নেক্সট ইনপুট টোকেন, ফর এক্সাম্পল ওয়ার্ড or symbol, from the buffer onto the stack as a leaf node in the growing parse tree. আচ্ছা, এটা দরকার নেই, স্ট্যাক পর্যন্ত জানলেই হচ্ছে। আচ্ছা, ইনপুটে আমরা জানি যে কম্পিউটারে কিন্তু আমি যদি একটা ডট ইউজ করি, ঠিক আছে, কিন্তু এটা মিনিং আছে, ঠিক আছে। এটা সিম্পল ডট না। আমি যদি একটা কমা ব্যবহার করি, এই কমার জন্য কিন্তু আলাদা প্রোগ্রাম আছে, ঠিক আছে। র্যান্ডম না যে আমি লিখে দিলাম আর হয়ে গেল, এর জন্য আলাদা আলাদা প্রোগ্রাম থাকে, ঠিক আছে। সো ইনপুটের মধ্যে যদি ওয়ার্ড থাকে সেটাও একটা টোকেন, যদি সিম্বল থাকে, ফর এক্সাম্পল ডলার সাইন থাকলো, ঠিক আছে, এই প্রত্যেকটা কিন্তু একটা টোকেন। এই টোকেনগুলোকে বলা হচ্ছে যে বাফার থেকে স্ট্যাকে শিফট করা। আমরা বাফারের আরেকটা টার্মিনোলজি জানি, এটা ক্লাসে স্যার ব্যবহার করেন, সেটা হলো যে ভ্যালু। সিম্পল জিনিস কথায়, ঠিক আছে। বাফার ওয়েবসাইটে ব্যবহার করছে, এই জন্য কপি পেস্ট করার কারণে এখন বাফারটা চেঞ্জ করা হয়নি। ভ্যালু দিলেও সহজে বোঝা যাবে, ঠিক আছে। তার মানে এই ভ্যালু থেকে আমার ইনপুটটা নিয়ে ট্রান্সফার করতে হবে কোথায়, স্ট্যাকে, সহজ হিসাব, ঠিক আছে। এই হলো হচ্ছে শিফট। আর রিডিউস মানে হলো when the item on top of the stack match the right side of a grammatical rule, they are moved and replaced by the left hand side non-terminal, which becomes an internal node in the parsing tree, ঠিক আছে। রিডিউস সিম্পলি আমি দেখাই, সেটা হলো যে আমরা সিনট্যাক্সে রিরাইট রুল পড়তাম, ফ্রেজ স্ট্রাকচার রুল, যেমন s = NPVP ফর এক্সাম্পল, ঠিক আছে। এই NPVP কার আন্ডারে, এস এর আন্ডারে, রাইট। তো ফর এক্সাম্পল আমি শিফট করতে 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 এরকম একটা স্ট্রাকচার আনতে পারলাম, NP আর VP।
ঠিক আছে, আমি এই পর্যন্ত আনতে পারছি। আনার পর আমি জানি যে এনপি ভিপি আসলে এস এর আন্ডারে। সো এই এনপি আর ভিপি যখন আমি একসাথে করতে পারবো, এভাবে অ্যারেঞ্জ করতে পারবো, পার্টস করতে পারবো, তখন কিন্তু চাইলে আমি এনপি ভিপির পরিবর্তে এস লিখতে পারবো। ঠিক আছে, একদম একটা কমন ভাষা যেটা বলে পসিবল সাবস্টিটিউশন। ঠিক আছে, এনপি ভিপির জায়গায় যখন আমি এস লিখতে পারবো, এইটা হচ্ছে রিডিউস। সিম্পল জিনিস। ঠিক আছে, আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাই। নর্মালি পার্সিং টেবিলগুলো এমন হয়। ঠিক আছে, এখানে হচ্ছে দেখা যায় একটা অ্যাকশন, মানে কত নম্বর অ্যাকশন আমরা ক্রমিকটা লিখি। এখানে থাকে স্টাক, এখানে থাকলো ধরেন ভ্যালু, আর এখানে থাকে হচ্ছে অ্যাকশন। আমাদের জানি আমরা অ্যাকশন দুইটা, শিফট আর রিডিউস। ঠিক আছে, আমি বোঝানোর জন্য, আমি প্র্যাকটিসে গেলে আর ক্লিয়ার হবে, আমি একদম সহজভাবে বোঝানোর জন্য। ফর এক্সাম্পল, আমাকে গ্রামার দেওয়া আছে, ধরলাম গ্রামার দেওয়া আছে এস ইজ ইকুয়াল টু এস এনপি ভিপি। ঠিক আছে, আমাকে দুইটা এলিমেন্ট দিয়ে, দুইটা ফ্রেজ এলিমেন্ট দিয়ে আমার এই যে এস তৈরি করা। ঠিক আছে, ফর এক্সাম্পল আমার ভ্যালু আছে হচ্ছে এই এনপি আর ভিপি। ঠিক আছে, এখন আমার কি করতে হবে, অ্যাকশন কি বলছিলাম, ভ্যালু থেকে স্টাকে ট্রান্সফার করা মানে হলো শিফট। সো আমি কি করবো, শিফট অ্যাকশন 1। বলছিলাম বাম থেকে ডানে শিফট হবে। সো যেটা হবে, স্টাক প্রথমে তো ফাঁকা, কিছু নাই। অ্যাকশন 2তে যে এনপি এখানে চলে যাবে, ক্লোজ, তার মানে এনপি এখানে থাকলো না, শুধু থাকলো ভিপি। ঠিক আছে, ওকে, ভিপি আবার এখানে পাঠাতে হবে, তাহলে আমার কি করতে হবে, আবার শিফট। তার মানে আমার অ্যাকশন 3তে যে পেয়ে গেলাম এনপি ভিপি, তার মানে এখানে কিছু থাকলো না, ফাঁকা। ঠিক আছে, এইবার দেখো, এই এনপি ভিপি সমান আমরা কি জানি, এস। সো আমার তো আর ট্রান্সফারের কোনো সুযোগ নেই। সো আমি এনপি ভিপি পরিবর্তে এস লিখবো, তার মানে কি, ছোট হয়ে গেল সহজ বাংলায়। এনপি ভিপি দুইটা এলিমেন্ট, এই দুইটা পরিবর্তে আমি একটা লিখবো, তার মানে কমে যাচ্ছে, রিডিউস। রিডিউস, তাহলে এই 4-এ যে আমি লিখবো হচ্ছে এটা এস, এখানে তো কিছু নাই, ফাঁকা, ফাঁকা রাখলে সমস্যা নেই, আর এখানেও কোনো অ্যাকশন নেই। তো এই যে টোটাল যে প্রসেসটা, এটাকে হচ্ছে বলে শিফট রিডিউস পার্সিং। ঠিক আছে, আমার একটু প্র্যাকটিসে গেলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। আচ্ছা, প্যাটার্ন 1, এখান থেকে দুইটা প্যাটার্ন হবে। প্যাটার্ন 1, ঠিক আছে, প্যাটার্ন 1টা কেমন, প্যাটার্ন 1-এ হবে হচ্ছে আমার হচ্ছে গ্রামার দেওয়া থাকবে, গ্রামার দেওয়া থাকবে, আমার গ্রামার থেকে এই যে পার্সিং করে দেখাতে হবে। ঠিক আছে, সো আমরা প্রথমে এই প্যাটার্নটা, তাহলে যদি গ্রামার দেওয়া থাকে, আমার ধরেন গ্রামার দেওয়া থাকলো এটা নিয়ে মাথায় ঘামানো, এটা গ্রামার দেওয়া থাকবে, আমার প্রোডাকশন রুল যেভাবে দেওয়া থাকবে, আমি আমার কাজও ঠিক সেভাবে হবে। আমি এই যে আমরা রিরাইট রুলস যেভাবে পড়তাম, অনেকটা ওরকমই আর কি। ঠিক আছে,
একদম এটা হচ্ছে বটম আপ পার্সিং অ্যান্ড লেফট টু রাইট পার্সিং। ঠিক আছে, আমরা নিচ থেকে উপরে যাব আর বাম থেকে ডানে যাব। ঠিক আছে, সো এন এর ভ্যালু কি দেওয়া আছে? এন এর ভ্যালু দেওয়া আছে 0 to 9। ঠিক আছে, মনে হচ্ছে উপরে একটা প্লাস দেওয়া। ঠিক আছে, এটা কিন্তু একটা মিনিং আছে। ঠিক আছে, আমি আপাতত এটার জন্য মিনিং বলছি, এটা হলো যে আমাদের দুইটা ইয়ে সম্পর্কে জানতে হবে, কমন। প্লাস না, এটার মানে হলো 1 অথবা মোর। এটার মানে কি, আমি যখন 0 to 9 এরপর এই প্লাসটা ব্যবহার করব, এর মানে হলো এই 0 থেকে 9 পর্যন্ত আমার যতগুলো ভ্যালু আছে, যেমন 1 2 3 4 5 6 7 8 9, এই যে এতগুলো, এই যে সংখ্যাগুলো, ঠিক আছে, অ্যাটলিস্ট আমার একবার থাকা লাগবে। ঠিক আছে, মানে একবার অ্যাটলিস্ট প্রেজেন্ট থাকতে হবে, মানে অ্যাটলিস্ট একবার প্রেজেন্ট থাকবে। আর যদি এর চেয়ে বেশি থাকে, একবার না আরো বেশি থাকলো তাও হবে। ঠিক আছে, কিন্তু একবার আমার মাস্ট। ঠিক আছে, একবার হলো মাস্ট, আর মোর হচ্ছে অপশনাল, থাকতে পারে সমস্যা নেই, কিন্তু একবার আমার কি থাকা লাগবে। তাহলে যত আমরা এই অপারেশনগুলো যতক্ষণ করবো, ঠিক আছে, এটা মনে রাখতে হবে এই সাইনটার কথা। ঠিক আছে, ওকে, ধরে তাহলে এরকম একটা গ্রামার দেওয়া আছে, এই গ্রামার থেকে হচ্ছে আমাদের এখন বের করতে হবে পার্সিং। সো গ্রামার দেওয়া থাকলে আমাদের প্রশ্নে একটা এক্সপ্রেশন দেওয়া থাকবে। ঠিক আছে, ওই এক্সপ্রেশনটা আমরা পার্সিং করে করে এটা প্রমাণ করব। সো ধরা যাক আমাদের একটা এক্সপ্রেশন দিল 2 plus 5 এইভাবে দিল। এই এক্সপ্রেশনটা এখন আমাদের প্রমাণ করতে হবে, পার্সিং করে দেখাতে হবে এই গ্রামার অনুযায়ী। ঠিক আছে, মানে এই এক্সপ্রেশনটা আমি পার্সিং করতে করতে কোন ফর্মে নিয়ে যাব, ঠিক এই ইতে নিয়ে যাব। ঠিক আছে, সেটা কেমন হবে আমরা জাস্ট দেখি। আমাদের কাজ হলো শুধু সিস্টেমেটিক্যালি শিফট আর রিডিউস এই পার্সিংটা ঠিক মতো এক্সিকিউট করলে দেখা যাবে যে আমাদের মিলে যাবে আর কি। ঠিক আছে, সো আমরা শুরু করি শিফট রিডিউস। তাহলে আমাদের এক্সপ্রেশন কি দেওয়া, এক্সপ্রেশন হলো 2 plus 5 এইভাবে। ঠিক আছে, দেখা যাক আমরা করতে পারি কিনা। সো প্রথমে ছক করতে হবে, এখানে আমরা অর্ডারগুলো লিখবো, কত নম্বর অ্যাকশন। এখানে রাখবো হলো স্ট্যাক, এখানে রাখতে হবে হলো ভ্যালু, আর এখানে আছে অ্যাকশন, মানে আমি কোন অ্যাকশনটা ব্যবহার করছি সেটার নাম লিখবো। ঠিক আছে, প্রথমে 1 মানে স্ট্যাক কি, স্ট্যাক তো এখনো ফাঁকা, কারণ আমি স্ট্যাকে এখনো কিছু আনি নাই। শিফট মানে বলছিলাম যে ভ্যালু থেকে স্ট্যাকে ট্রান্সফার হবে। সো আমার ভ্যালু কি দেওয়া, 2 plus 5 6। সো প্রথম আমার কাজ কি, প্রথম কাজ হলো এমন ভাবে শিফট বা রিডিউস করা যাতে এরকম প্যাটার্ন এসে মিলে যায়। ঠিক আছে, সো
আমাদের প্রথম অ্যাকশন হলো শিফট, ঠিক আছে। শিফট করব বলছিলাম বাম থেকে ডানে, ঠিক আছে। তাহলে প্রথমে আমার কোনটা হচ্ছে, প্রথমে হচ্ছে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। শেষ আমি প্রত্যেকবার একটা একটা করে শিফট করতে পারবো। এখানে শেষ হলো, তাহলে এখানে থাকলো শুধু 2 + 5 6, ঠিক আছে। ওকে, এখানে এমন স্ট্যাকে এমন কিছু আমরা এখন সাজাইতে পারিনি, যেটা পরিবর্তে আমি রিডিউস করে ওটার পরিবর্তে কিছু একটা লিখবো। যেহেতু পারতেছি না, আমি আবার শিফট নিব। আমি সংক্ষেপে এস লিখছি। যখন আমি এটা দিব তখন ব্র্যাকেট থাকলো, আগে তো ছিল, 2 চলে গেল এখানে, ঠিক আছে। 2 চলে গেল, ব্র্যাকেট ক্লোজ, এখানে 2 থাকলো না, থাকলো +5 ব্র্যাকেট ক্লোজ 6, ঠিক আছে। এখন দেখি আমার কোন অ্যাকশন নিতে হবে। এখানে আমরা 2 পাইছি, ঠিক আছে। এখন 2 কি, 2 পরিবর্তে কি কোনো কিছু লেখা যায়? হ্যাঁ, অবশ্যই লেখা যায়। এই যে n এর মান কি ছিল, n এর মান হলো 0 থেকে 9 এর, তার মানে আমি 2 এর পরিবর্তে চাইলে n লিখতে পারি। তো 2 এর পরিবর্তে যেহেতু n লিখতে হবে, আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে রিডিউস। রিডিউসের পরিবর্তে আমি সংক্ষেপে আর লিখছি, বাট পরীক্ষার খাতায় অবশ্যই ফুল লিখতে হবে। তাহলে আমি রিডিউস করলে যেটা হবে, এটা তো থাকবেই, ব্র্যাকেট থাকলেও আমি জাস্ট 2 এর পরিবর্তে n লিখবো। শেষ। যেহেতু আমার ভ্যালুতে কিছু চেঞ্জ হচ্ছে না, এভাবে রাখবো, ঠিক আছে। এখন দেখি আমাদের আর কোন অ্যাকশন, কি অ্যাকশন নেওয়া যায়। ওকে, n এর পরিবর্তে n আবার কিসের মধ্যে যায়, স্যার এটা এমন হবে, n আবার যাচ্ছে e এর মধ্যে, তাই না? সো আমরা n এর পরিবর্তে কি লিখতে পারি, e লিখতে পারি। সো আবার রিডিউস, এখন থাকলো, কিছু চেঞ্জ হবে না, যেমন ছিল তেমন 6, ঠিক আছে। এই এর পরিবর্তে কি কিছু লেখা যায় দেখি তো, না, এই পরিবর্তে আপাতত কিছু লেখা নেই, দেখা যাচ্ছে না আমাদের, ঠিক আছে। না, এই পরিবর্তে আমরা কিছু লিখতে পারছি না, ঠিক আছে। হ্যাঁ, কখন পারতাম, যদি দুইটা ব্র্যাকেটের মধ্যে আমরা কি রাখতে পারতাম, যেহেতু পারতেছি না, সো আমাদের কি করতে হবে, আবার শিফটে যেতে হবে। সো শিফট দিলে এখানে কি হবে, ফার্স্ট ব্র্যাকেট ছিল, থাকলো ই, এরপরে চলে গেল প্লাস, ঠিক আছে, আবার ক্লোজ, তার মানে এখানে প্লাস থাকলো না, শুধু 5 থাকবে, ব্র্যাকেট 6, ঠিক আছে। আচ্ছা, আমরা পাইলাম যে ই প্লাস, ঠিক আছে। তো এখানে ই প্লাসের পরিবর্তে কিছু লেখা যাবে না, কিছু লিখতে পারছি না, কারণ আমাদের এমন কোনো ডেটা নাই, প্রোডাকশন রুল নাই। তার মানে আমরা আবার শিফট করব, ঠিক আছে। আবার শিফট করলাম, ই প্লাস 5, ঠিক আছে। সরি, এটা তো ব্র্যাকেট হবে না, থার্ড ব্র্যাকেট ছিল, ক্লোজ করে দিলাম। তার মানে এখানে 5 থাকলো না, শুধু ব্র্যাকেটটা থাকলো ইন্টু 6, ঠিক আছে। এখন দেখি কিছু করা যায় কিনা। আমরা কিন্তু 5 পাইছি, ঠিক আছে। 5 আবার কিসের মধ্যে যায়, 5 যায় n এর মধ্যে, ঠিক আছে। তার মানে 5 এর পরিবর্তে আমরা n লিখতে পারবো, তার মানে রিডিউস। তাহলে 8 নম্বর অ্যাকশনে যে আমি এখানে কি লিখবো, ই প্লাস n, থার্ড ব্র্যাকেট ক্লোজ, যেহেতু এখানে আমরা কিছু শিফট করি নাই, যেমন আছে যেমন থাকবে। এর পরিবর্তে এখন দেখি আমরা কি করতে পারি। এই যে n যেহেতু লিখছি, n আবার কিসের মধ্যে, ই এর মধ্যে, সো আমরা n এর পরিবর্তে ই লিখতে পারবো, তার মানে আবার রিডিউস, ঠিক আছে। ওকে, 9 যে আমরা কি পাচ্ছি, 9 যে আমরা পাবো থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, ই প্লাস ই, ঠিক আছে। ই প্লাস ই পাইলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ, যেহেতু এখানে কিছু শিফট করি নাই, যেমন আছে তেমন,
আমরা দেখি যে কি করা যায়, ঠিক আছে। আচ্ছা, ই প্লাস ই পাইছি আমরা 9 নম্বরে। যে ই প্লাস ই এর পরিবর্তে কি কিছু লেখা যায় দেখি তো। হ্যাঁ, এই যে লেখা যায়। ই প্লাস ই এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? ই প্লাস ই এর পরিবর্তে আমরা শুধু ই লিখতে পারবো। তার মানে কি রিডিউস। 10 গেলাম, ফার্স্ট ব্র্যাকেট থাকলো ই প্লাস ই সমান শুধু ই, থার্ড ব্র্যাকেট ক্লোজ, কিছু চেঞ্জ হয় নাই, যেমন তেমন থাকবে 6, ঠিক আছে। এখন এই ই সম্পর্কে আমাদের তো কিছু লেখা নাই, কিছু লিখতে পারতেছি না, ঠিক আছে। সো আমরা এখন কি করব, আবার শিফটে চলে যাব। এস কে পাঠালাম, মানে শিফট করলাম, থার্ড ব্র্যাকেট থাকলো ই, এই ফার্স্ট ব্র্যাকেটটা চলে যাবে, এই চলে গেল, থার্ড ব্র্যাকেট ক্লোজ, 3 থাকলো শুধু এইটুকু, ঠিক আছে। দেখি তো এটা আমরা ই কে ক্লোজ করতে পেরেছি দুটো ব্র্যাকেট দিয়ে। হ্যাঁ, ই ব্র্যাকেটের মধ্যে অবস্থায় যখন ছিল, এটার পরিবর্তে কি লিখতে পারবো আমরা আবার শুধু ই লিখতে পারবো, ঠিক আছে। তো শুধু ই যেহেতু লিখতে পারবো, আমরা আবার কি করব, রিডিউস। 12 নম্বরে যে থাকবে, যেহেতু পুরোটা সমান আলাদা, আমি এটা সমান ই লিখতে পারি, যেমনটা তেমনই থাকবে, যেহেতু কোনো শিফট করে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের শিফট করা লাগবে, ঠিক আছে। সো দিলাম শিফট, 13 নম্বর অ্যাকশনে যাব, এটা হবে ই, এটা এখানে কিন্তু এটা থাকবে না, থাকবে শুধু 6। আচ্ছা, এটা সমান কি কিছু লেখা যায় দেখি। না, আমাদের এরকম ছিল, ঠিক আছে, শুধু একটাই না, যদি দুইটা ইর মাঝে এরকম থাকে তাইলে আপনার চাইলে সাবস্টিটিউট করতে পারবো, এর আগে না। তো যেহেতু পারতেছি না, আমাদের আবার কি করতে হবে, আমাদের আবার শিফট করতে হবে। দিলাম শিফট, তাহলে 14 নম্বর অ্যাকশনে যে আমি পাচ্ছি ই সমান এটা, এখানে কিছু থাকবে না, ফাঁকা, ঠিক আছে। 6 এর পরিবর্তে আমরা তো এন লিখতে পারি, ঠিক আছে। সো রিডিউসে গেলাম, এটা দাঁড়াবে এমন, এটা এন, ঠিক আছে, এন লিখলাম। ভালো কথা, আমি মনে হয় কোথাও ভুল করলাম কিনা, এই ছোট এন বড় এন এগুলো কিন্তু মানে সেন্সিটিভ, মানে একটা পরিবর্তে একটা লেখা যাবে না, কারণ প্রত্যেকটাকে কম্পিউটার আলাদা আলাদা ভ্যালু হিসেবে চেনে, ঠিক আছে। আমি যদি লিখতে কোথাও ভুল করে থাকি, এটা পরীক্ষার সময় ঠিক করে লেখার চেষ্টা করবেন। ওকে, রিডিউস করতে হবে, রিডিউস করে তোমরা 6 এর পরিবর্তে এন লিখছি, রাইট। এখানে কিছু হবে না, এখানে কিছু হবে না, এন এর পরিবর্তে কি লেখা যায়, এন এর পরিবর্তে ই লেখা যায়, তার মানে আমরা আবার রিডিউস করতে পারি। তাইলে 16 নম্বর যে কেমন হবে, ই, ঠিক আছে, আমরা এটা পাইলাম। এইটা সমান আবার কিছু লেখা যায় কিনা দেখি। হ্যাঁ, এই যে লেখা যায়, এইটা সমান আবার শুধু ই, তার মানে আমরা আবার রিডিউস করতে পারবো। সো ফাইনালি আমি 17 যে শুধু ই লিখতে পারবো, আর কি কিছু করার আছে, আর কিছু করার নেই। আমাদের মিলে গেছে আর কি, আমরা আমাদের একদম প্রোডাকশন রুলে একদম হুবহু মিলাইতে পারছি, ঠিক আছে। সো এইখানে এসে আমার অ্যাকশন থেমে গেল, এখানে অ্যাকসেপ্টেড লেখা যায়, বা টিক চিহ্ন দিলেও হয়, বা ফাঁকা রাখলেও হয়, ঠিক আছে। এটা যেহেতু মিলে গেছে, সো আমাদের কি করতে পারি, আমরা লিখতে পারি যে এক্সপ্রেশনটা কি ছিল, এক্সপ্রেশনটা ছিল ভ্যালিড। এক্সপ্রেশনটা ভ্যালিড ছিল বলে কিন্তু আমরা এভাবে একদম পার্স করতে করতে আমরা একদম ইতে ট্রান্সফার করতে পারছি। যদি এক্সপ্রেশন ঠিক না হতো তাহলে আমরা লিখতে পারতাম না। এক্সপ্রেশন ওয়াজ বা এক্সপ্রেশন ইজ ভ্যালিড, ঠিক আছে। এই হচ্ছে মূলত শিফট রিডিউস পার্সিং, ঠিক আছে। এর আর একটা ফরম্যাট হলো নাউন ফ্রেজ বা বিভিন্ন ফ্রেজ দিয়ে একদম সেন্টেন্স লেভেলে
ওটা আরেকদিন করবো। আপাতত অপারেশন একই জিনিস, ঠিক আছে। ওটা এমন থাকে, আমি জাস্ট দেখাই দিই। যেমন আমরা জানি এনপি সমান, ঠিক আছে, ধরলাম একটা ডিটারমিনাল থাকে, এটা নাউন থাকে, ঠিক আছে। সো আমরা যখন এই ডিটারমিনাল পাবো দিই পরিবর্তে আমরা ডিটারমিনাল লিখবো রিডিউস করে। দি ম্যান পাইলে ম্যানের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে নাউন। সো ডিটারমিনাল আর নাউন যখন মিলে যাবে, ডিটারমিনাল নাউন মিলে হয় এনপি, ঠিক আছে। এইভাবে শিফটটা রিডিউস করতে করতে আমরা শিখবো, ঠিক আছে। আপাতত আজকে এই এক্সপ্রেশন, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে থাক। আর একটা ভিডিওতে হচ্ছে আমরা এখন সেন্টেন্স